প্রতি মাসে মাত্র ৮,০০০ টাকা থেকে ২৯,০০০ কোটি টাকা পর্যন্ত। আমাদের সময়ের একটি সত্যিকারের প্রেরণাদায়ক গল্প। কর্ণাটকের এক ছেলে, যে এখন ভারতের কনিষ্ঠ বিলিয়নিয়ারদের একজন, একসময় কল সেন্টারে কাজ করত মাসে মাত্র ৮,০০০ টাকায়। আজ তিনি একটি ইউনিকর্নের নেতৃত্ব দিচ্ছেন, যা ভারতের শীর্ষস্থানীয় স্টক ব্রোকিং কোম্পানি হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু এই সমস্ত রাতারাতি অর্জন করা যায়নি। প্রতিষ্ঠাতা তার কষ্ট ও সংগ্রামের ভাগ ভোগ করেছেন। নিতিন কামাতের সাফল্যের গল্প। যদিও আজ তার পরিচয়ের প্রয়োজন নেই, কামাত ভাইদের বড় নিতিন হলেন জেরোধার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও, যা কোটি কোটি ভারতীয় ব্যবসায়ী এবং শেয়ার বাজার বিনিয়োগকারীদের পছন্দের প্ল্যাটফর্ম। তিনি এই সুদক্ষ, ধনী ব্যবসায়ী হিসাবে ব্যাপকভাবে স্বীকৃত, তবে তার অতীত জীবন সম্পর্কে অনেকেই জানেন না। স্কুল জীবনে কামাত একাডেমিকভাবে কর্পোরতা ছাত্র ছিলেন। তিনি ১৭ বছর বয়সে দুর্ঘটনাক্রমে ব্যবসা এবং বাজার আবিষ্কার করেন। আমি প্রতিটি ভালো ব্যবসায়ীর অভিজ্ঞতার বুম এবং বস্ত্রযাত্রার মধ্য দিয়ে গেছি। প্রথম ২,০০০-এর মধ্যে আমি টাকা ধার করে আমার ট্রেডিং অ্যাকাউন্ট উড়িয়ে দিয়েছিলাম, নিতিন তার ব্যক্তিগত ব্লগে লিখেছেন। এরপরই মাসে ৮,০০০ টাকায় কল সেন্টারে কাজ শুরু করেন। তিনি সেখানে কাজ করেছেন ৪ বছর ধরে, ঋণ মেটানোর চেষ্টা করছেন, পাশাপাশি ব্যবসাও করছেন। কিন্তু সবকিছুর যেমন রূপালী আস্তরণ রয়েছে, সেখানে কাজ করার সময় স্ত্রী সীমার সঙ্গে পরিচয় হয় নিতিনের। আমি আমার চাকরি ছেড়ে দিয়েছিলাম যখন আমি প্রথম ব্যক্তির সাথে দেখা করি, যিনি আমাকে তাদের পোর্টফোলিও পরিচালনা করতে বলেছিলেন। রিলায়েন্স মানি ফ্র্যাঞ্চাইজি। কল সেন্টারে কাজ করার পর নিতিন একটি আনুষ্ঠানিক পরামর্শমূলক ব্যবসা শুরু করার জন্য রিলায়েন্স মানি ব্রোকারেজ ফার্ম এর ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠেন। এ সময় তার সঙ্গে যোগ দেন তার ছোট ভাই নিখিল। তার সাথে ট্রেড করার জন্য আমরা ভেবেছিলাম যে আমি একটি ব্রোকারেজ ফার্ম তৈরি করার জন্য কিছু সময় আলাদা করতে পারি, যা আমরা অনুভব করেছি যে ব্যবসায়ী হিসেবে আমাদের প্রয়োজন। যখন তারা এটি খুঁজে বের করছিল, তারা এখনই জুড়ে এসেছিল একটি বিনামূল্যের ট্রেডিং প্ল্যাটফর্ম যা নিউজ ব্রোকারদের অফার করছে। অবশেষে ২০১০-এ তারা তাড়াহুড়ো করে এবং একসাথে টানাটানি করে জেরোধা চালু করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা। বেনু, যিনি দীর্ঘদিন ধরে আমাদের বন্ধু ছিলেন এবং আমাদের রিলায়েন্স মানি সময় থেকে আমাদের সাথে কাজ করছিলেন, অপারেশন পরিচালনা করেছিলেন, নিতিন শেয়ার করেছেন। হানান, যে আমাদের সাথে ব্যবসা করত, সমর্থনের যত্ন নেওয়া শুরু করে। তারা একটি ছোট দল হিসেবে শুরু করেছিল। তাদের কোনো বংশানুক্রমিক শিক্ষা ছিল না, প্রযুক্তির কোনো পটভূমি ছিল না, কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু পুঁজিবাজারের প্রতি তাদের অনুরাগ ছিল এবং নিজেদের মতো অন্যান্য ব্যবসায়ীদের সাহায্য করার অভিপ্রায় ছিল। জেরোধায়ের সাথে কামাতি প্রথম একটি ফ্ল্যাট ফি মডেল, প্রতি বাণিজ্যে সর্বাধিক ২০ টাকা, প্রবর্তন করেছিলেন, যা সেই সময়ে প্রচলিত অত্যাধিক শতাংশ ফি-এর তুলনায় ব্যবসায়ীদের ব্রোকারেজ চার্জের ৯০% পর্যন্ত বাঁচাতে সাহায্য করেছিল। আজ জিরোধা অনেকের পছন্দের বাছাই। ব্রোকিং ফার্মের নিট মুনাফা আগের অর্থবছরে ২,০০১ কোটি রুপি থেকে ২০২৩ বছরের আর্থিক বছরে ২৯% বেড়ে ২,০০১ কোটি রুপি হয়েছে। কোম্পানির রাজস্ব ২০২২ অর্থবছরে ৪,৭০০ কোটি টাকা থেকে ২০২২ অর্থবছরে ৬,৯০০ কোটি টাকা বেড়েছে। নিতিন কামাত নেট ওয়ার্থ। আজ কর্ণাটকের ছেলেটি তার ৪০-এর মাঝামাঝি এবং ফোর্বস অনুসারে $৪.৭ বিলিয়ন বা প্রায় ২৯,২০০ কোটি টাকার বিশাল সম্পদ ভোগ করে। ২০২৩ সালে তার মোট সম্পদের পরিমাণ ছিল ২.৭ বিলিয়ন। উল্লেখযোগ্যভাবে, কামাত ভাই, নিতিন এবং নিখিল গত বছর ডিসেম্বরে প্রকাশিত হুরুন ইন্ডিয়ার টপ 2 সেলফ-মেড এন্টারপ্রেনার অব দ্য মিলেনিয়া ২০২৩-এ ১০ম স্থান অর্জন করেছিল। জেরোধার ইকুইটি মূল্য দাঁড়ায় ৫০,০০৬ টাকা, মাত্র ১৩০ কোটি টাকা।